নমস্কার বন্ধুরা, আমি নিয়ে এসেছি আপনাদের জন্য আজকে আবার একটা রান্না। তো আজকে আমি করব, এটা হচ্ছে রুই মাছের ডিম। এই রুই মাছের ডিম দিয়ে আমি কুমড়োর পাতায় পাতুরি করব। তো ভিডিওটা পুরো দেখবেন। আমি এই ডিমটা ছোট ছোট করে পিস করে নেব, আর সঙ্গে কুমড়ো শাকটাও বেছে নেব। আমি কি করে করছি ভিডিওটা পুরো না দেখলে আপনারা বুঝতে পারবেন না। আমি মাছের ডিমটা এরকম করে পিস করে দেব, সঙ্গে থাকুন। আমি এই যে ডিমটা পিস পিস করে নিয়েছি, সব ডিমটা আমি এবার কুমড়ো পাতাটা বেছে নেব। এই কুমড়ো পাতার এই জিনিসটা দেবো না। আপনারা তো লাউর পাতায় খেয়েছে, কুমড়োর পাতায় একবার খেয়ে দেখবেন। কচি কচি কুমড়ো পাতা দিয়ে আমি পাতাগুলো বেছে ধুয়ে নেব। আমি এবার এই মাছের ডিমটা মেখে নেব, ম্যারিনেট করে নেব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ দিয়ে দেবো, জিরা গুঁড়ো দিয়ে দেবো। বেশি মশলা দেবো না, হালকা মশলাই করবো। দিয়ে দেবো হলুদ, আর দেবো গুঁড়ো লঙ্কা। এটাতে আমি কাঁচা লঙ্কাও দেবো। আর এতে অল্প একটু আদা রসুনের পেস্ট, এটা দিয়ে দেবো। আর দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো সর্ষের তেল। এটা ভালো করে ম্যারিনেট করে নেবো ডিমটার সঙ্গে। ম্যারিনেট করে আমি 10 মিনিট রেখে দেবো। আপনারা তো দেখেন এই ডিম ভাজা খেয়েছেন, ডিমের পকোড়া খেয়েছেন, ডিম দিয়ে তরকারি খেয়েছেন। একবার এরকম পাতুরি করে খাবেন, চাই কলার পাতায় হোক, লাউর পাতায়, কুমড়োর পাতায় করে খাবেন, দেখবেন আলাদাই স্বাদ হবে। এটা আমি 10 মিনিটের জন্য এবার রেখে দেবো। আমি এই ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। এই ফ্রাই প্যানটাতেই আগে পাতাগুলো সাজাবো। পাতাগুলো সাজিয়ে এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিই। এবার যে ম্যারিনেট করে রেখেছি, এবার ডিমটা এর ভিতরে দিয়ে দেবো, বসিয়ে দেবো। আর এই যে পাতাগুলো রেখেছি, এই পাতাগুলো পরে উপর দিয়ে আমি দিয়ে দেবো। এবার এটা আমি ঢাকা দিয়ে দেবো। আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি।
এইটা এবার আমি উল্টে দেবো। উপরে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এই পাতাগুলো আমি এইভাবে দিয়ে এবার এটা এই ঢাকনাটা দিয়েই আমি উল্টাবো। এবার আমি এটা এভাবে আবার বসিয়ে দেবো। এটা আবার আমি উপর থেকে ঢাকা দিয়ে দেবো। গ্যাসটা ধীরেই থাকবে, গ্যাস আমি তেজ করব না, এই ধীরে ধীরে আঁচেই হতে থাকবে। লাউ পাতাটা জলদি গলে যায়, কুমড়ো পাতাটা গলতে একটু টাইম লাগে, তো যার জন্য আমি গ্যাসটা এরকম ধীরেই থাকবে। আর এই মাছের ডিম ভাপা পাতুরি সঙ্গে রয়েছে সর্ষে বাটা দিয়ে কুমড়ো শাকের চচ্চড়ি। তো আপনারা এইভাবে বানিয়ে খাবেন, অনেকই টেস্টি লাগে। কুমড়ো শাকের চচ্চড়ি সর্ষে বাটা দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে, সর্ষে বাটাটা অল্প একটু রসুন দিয়ে তারপরে চচ্চড়িটা করবেন, খুবই টেস্টি লাগে। এটা দিয়েই এক থালা ভাত খেয়ে নেবেন। বাকি মাছ পাতুরিটা হোক, আরও 6-7 মিনিট লাগবে এখন পুরো কমপ্লিট হতে। হয়ে গেছে আমার মাছ ভাপাটা। এই দেখেন কি সুন্দর হয়েছে, ভিতরটাও পুরো এই দেখেন সেদ্ধ হয়ে গেছে। আপনারা ওইভাবে বাড়িতে করে খাবেন। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে বলবেন কেমন লাগলো। এই নতুন নতুন এত রান্না আপনাদের কাছে নিয়ে আসি, এর জন্য তো একটা সাবস্ক্রাইব তো আশা করি আপনাদের কাছে, লেকিন আপনারা করেন না। এই দেখেন বন্ধুরা, হয়ে গেছে আমার রুই মাছের ডিমের পাতুরি কুমড়ো পাতায়। তো আপনারাও না এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, দেখেন কত সুন্দর হয়েছে। কাঁচা লঙ্কাগুলো বেশ সুন্দর। এই দেখেন এটা কিন্তু কোথাও কাঁচা নেই, এই দেখেন ভিতরটাও খুব সুন্দর হয়ে গেছে। এই দেখেন
আপনারাও এরকম বানিয়ে খাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।